কথা না বললে কি গুনাহ হবে? বিয়ের জন্য কি দোয়া করব? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে পড়বেন, সূর্য ডোবার আগে। আব্দুল রাজাক লিখেছেন, উযু করা অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কিনা? উযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আযানের জবাব দিতে পারেন, তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। অথবা এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে, নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি করতে পারবেন না। খাদিজা ময়না আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফুকায়ে কেরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন, অর্থাৎ তারা যারা খুব বেশি কবর জিয়ারত করে। অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে এই শব্দটি হাদিসে থাকার কারণে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যারা খুব বেশি করে না, মাঝে মধ্যে যায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এজন্য বেশ বড় অংশের একটা ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম, তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না, বরং যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, অতিরিক্ত যাওয়া, এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে, কি মাঝমধ্যে যাওয়া নিষিদ্ধ নয়। আর এই মতটি কে উড়িয়ে দেওয়া যায় না, নানা কারণে এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয়। বাট যদিও এর বিপরীতে ওলামায়ে কেরাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন। তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া, এটা তারা করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইয়ামুন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে। স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার, দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমল নিতে বাধ্য স্বামী হিসেবে। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে, সেরকম কোনো কথা বলা হয়েছে নেই। নাজমুন নাহার বিপা আপনি লিখেছেন, আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায়, এক্ষেত্রে কি করণীয়? নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যে দম ফুরিয়ে যায়, তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন, তাতে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয়, সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন। বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে, শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করে, কিন্তু আরেক অপরাধ। এরপরে সামিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে, সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বেশি বেশি সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয়, সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কিনা?
মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর